আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা কথা বলবো একটা পাওয়ারফুল এআই নিয়ে। সো আমরা জানি বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল এআইয়ের মধ্যে হচ্ছে ধরেন চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ডিপসিক, তারপর হচ্ছে গ্রক এআই, তারপর হচ্ছে ফ্রিপিক। সো আজকে আমরা এমনই একটা এআইয়ের কথা বলবো যেটা হচ্ছে টোটালি ফ্রি। আপনি চাইলে যে কোনো ইমেজ সেখান থেকে জেনারেট করতে পারেন, ঠিক আছে? যে কোনো ধরনের টপিক আপনি ব্যবহার করে বা প্রম্পট ব্যবহার করে আপনি যে ধরনের হাই কোয়ালিটি, যে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম হাই কোয়ালিটি ইমেজ আপনি হচ্ছে সেই এআই দিয়ে ফ্রিলি ব্যবহার করতে পারে, মানে তৈরি করতে পারবেন। এবং অসংখ্য, এটার কোনো হচ্ছে লিমিটেশন নাই, কোনো ক্রেডিট নাই। আপনি যতবার ইচ্ছা, যত ইচ্ছা তত হচ্ছে আপনি এই ধরনের ছবি বা ইমেজ জেনারেট করতে পারবেন। সো অনেক অনেক ভিডিওতে আমি হচ্ছে এআইয়ের ভিডিও দেখাচ্ছি। সো অনেকের রিকোয়েস্টে আমি হচ্ছে এই ভিডিওটা আজকের জন্য আপনার সবাদের জন্য নিয়ে আসছি, যাতে আপনার ডিজাইন সেক্টরে ডিজাইনের কাজ করতে বা ক্যারেক্টার সিলেক্ট করতে আপনাদের জন্য খুবই সহজ হয়। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইবার বাটন আছে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে মোটিভেট করবেন। সো চলুন আমরা প্রথমে এখান থেকে চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পর আমরা প্রথমে চলে যাব হচ্ছে প্রথমে আমরা একটা ব্রাউজারে যাই। ব্রাউজার থেকে ধর আমি এই ব্রাউজারে ঢুকলাম। দেন এখান থেকে আমরা লিখব DREMNIA, ঠিক আছে? ড্রিমনিয়া বা ড্রিমেনিয়া, যেটা বলেন। সো আমরা হচ্ছে এটার ওয়েবসাইটে চলে যাব। সো এখান থেকে সার্চ করলে দেখবেন প্রথমে এটার ওয়েবসাইট চলে আসবে, যে ড্রিমেনিয়া ফ্রি এআই ইমেজ জেনারেটর। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? যে দেখেন খুব সুন্দর করে আপনাকে এখান থেকে ইন্টারফেস দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি করব, দেখেন এই যে এখানে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নাও, আবার এখান থেকে আছে সাইন ইন। সো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আপনার এইখানে আপনার যে জিমেলটা আছে সেটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো এখান থেকে আমরা এটাকে টিক দেব। টিক দেওয়ার পর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট নিব। দেন এখান থেকে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা থাকবে সেটা দিয়ে আমরা সাইন ইন করে এখান থেকে আমরা কন্টিনিউ চাপে কন্টিনিউটাকে দিয়ে দিব। তাহলে দেখবেন আপনি সুন্দর করে ডিমিনিতে চলে গেছেন। দেন এখান থেকে বলবে, যদি আপনি ফার্স্ট টাইম হন তাহলে এখান থেকে বলবে ওয়েনস ইওর বার্থডে। সো আপনার যে বার্থডে সেটা হচ্ছে আমরা ধরেন আপাতত একটা দিয়ে দিই। সো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা হচ্ছে দিয়ে দিই, ধরেন এই। ওকে। সো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেন এখান থেকে আমরা এটাকে কেটে দেই, বাস। তাহলে দেখবেন এই যে আপনার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু কোনো ক্রেডিট নেই, এখানে জিরো ক্রেডিট, ঠিক আছে? সো এইখান থেকে আপনি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেক ধরনের ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকেও সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন। সো আপনি যদি ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনি কোথায় যাবেন, ঠিক আছে? তো সবার উপরের দিকে দেখবেন এই যে এখান থেকে ইমেজ জেনারেটর, অথবা এই যে লেফট সাইডে আপনি দেখতে পারবেন এই যে এআই টুলস, এখান থেকে আপনি ইমেজ জেনারেটর ক্লিক করতে পারেন। সো ইমেজ জেনারেটর ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই যে জেনারেট ইমেজ একটা প্রম্পটের বক্স চলে আসবে। দেন এখান থেকে মডেল, এখান থেকে ডাইমেনশন, এখান থেকে সাইজ। সো আমরা এখান থেকে কী করবো, খুব সিম্পল এবং শর্টকাট, ঠিক আছে? এটার মধ্যে কোনো আপনাকে হাই কোয়ালিফিকেশন প্রম্পট দিতে হবে না, কোনো ধরনের আপনার অ্যাডভান্স ইংলিশ জানতে হবে না, জাস্ট আপনি আপনার মন মতো লিখে যাবেন, ঠিক আছে? যেমন এখানে বলছে যে ডিসক্রাইব ইওর ইমেজ এক্সাম্পল এ পোস্টার উইথ দ্য টেক্সট স্ক্রিন অন ইট। সো সাপোজ আমি এখান থেকে একটা প্রম্পট জেনারেট করি, যে আমি এখান থেকে দেই খুব সিম্পল আমরা একটা ফর্ম দিই, যে এ ম্যান হোল্ডিং এ বুক। আচ্ছা, আমরা দেই এ ম্যান হোল্ডিং এ ডিটেকটিভ book in a room and his background, ঠিক আছে? and his background is কেস স্টাডি, ঠিক আছে? আমরা দিব কেস STUDY, এবং এটা কিন্তু সময়ও নেয় না, ঠিক আছে? এটা কিন্তু সময়ও নেয় না, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কী করলাম, এখান থেকে আমরা একটা প্রম্পট দিলাম যে একটা লোক, সে ডিটেকটিভ বই হাতে নিয়ে আসে তার রুমের মধ্যে, এবং তার ব্যাকগ্রাউন্ড একটা ফুললি ডিটেকটিভ কেস স্টাডির উপর, ঠিক আছে? সো এখান থেকে আমরা এআই মডেল 2.1 যেটা আছে এটাই হচ্ছে আমরা নিব, যে 2.1 এটাই হচ্ছে আমরা নিব। এখান থেকে ডাইমেনশন যেটা আছে, ডাইমেনশন আমরা কত রেশিওতে চাই, ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল আপনি যদি ছবি চান থাম্বনেল সাইজে, তাহলে আপনি এখান থেকে পাবেন 1:1, ঠিক আছে? 4:3। তো 1:1 মানে স্কোয়ার সাইজ, আমরা হচ্ছে স্কোয়ার সাইজটা নিব।
আর এখান থেকে সাইজ 1080 বাই 1080, এটার উপর হচ্ছে সাইজ নেবে না। সো আপনার হচ্ছে 1080 বাই 1080 ইউজ করতে হবে। সো আমরা এখান থেকে দেখেন এই যে ফ্রি ট্রাই, ঠিক আছে, বা ট্রাই ফ্রি, এটা বিগত আমি 2-3 মাস ধরে ব্যবহার করতেছি, এটা টোটালি ফ্রি, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এটা একবারে 4টা করে ছবি দিবে এবং প্রত্যেকবার 4টা করে ছবি দিবে এবং এইটার কোনো ধরনের কোনো ক্রেডিট নাই। আপনি আনলিমিটেড ছবি এখান থেকে বানাতে পারবেন, আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন যে কোনো প্রম্পট দিয়ে। এবং এইটার মধ্যে এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনাকে এখান থেকে ছবি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। ধরেন আপনি এখানে যে কোনো ম্যান দিছে, সাপোজ আমরা এখানে দেই এ 25 ইয়ার বয়, ঠিক আছে, বয়, আমরা ধরেন ম্যানটা কেটে দিই যে এ 25 ইয়ার বয় হোল্ডিং এ ডিটেকটিভ বুক ইন এ রুম অ্যান্ড হিজ ব্যাকগ্রাউন্ড ইজ মার্ডার কেস হিস্ট্রি, আমরা দেই যে মার্ডার কেস স্টাডি, ঠিক আছে, MURDER মার্ডার কেস স্টাডি। সো এখান থেকে জাস্ট আমরা আবার এখান থেকে জেনারেট করব। তাহলে দেখবেন এইখান থেকে খুব একবার সিম্পল, ঠিক আছে, আপনার হচ্ছে কোনো ধরনের কোনো ভেজাল নাই, কোনো ধরনের কোনো আপনার টাইমিং প্রবলেম নাই, জাস্ট ইনস্ট্যান্ট আপনাকে হচ্ছে বানাই দিবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেয়, ঠিক আছে। সো এখানে দেখেন খুব সুন্দর করে আপনার হচ্ছে এখান থেকে এই যে দেখেন এ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো মাঝে মাঝে ভয়েস দেখতে হচ্ছে আপনি এই করবেন যে এই ছবিটা আপনার ভালো লাগবে, যদি এই চারটা আপনার ভালো না লাগে আপনি আবার এখান থেকে অটো জেনারেট দিবেন, দেখবেন এই চারটার বদলতে আরও চারটা দিয়ে দিবে, ঠিক আছে। মানে একই ধরনের রেজাল্ট আপনাকে কখনো দিবে না, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট শট আপনাকে দিয়ে যাবে, ঠিক আছে। এবং সবগুলো ছবি দেখেন একবারে পারফেক্টলি এবং হচ্ছে সবগুলো হাই কোয়ালিটি ফুল, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আপ স্কেল করতে পারবেন, রিটাচ করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। সো যে কোনো ধরনের ইমেজ আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে দেখেন আরও চারটা দিয়ে দিছে, ঠিক আছে। সাপোজ আমরা একটা থাম্বনেল বানাবো, ঠিক আছে, আমরা একটা থাম্বনেল বানাবো এইটা দিয়েই, যে সলভিং কেস স্টাডি অ্যান্ড মার্ডার, আমরা এখানে দিই মার্ডার, আচ্ছা আমরা দিই এখানে ক্রিমিনাল ম্যাপ, ওকে স্টাডি, আচ্ছা উইথ ক্রিমিনাল ম্যাপ, আমরা দিই এখানে উইথ ক্রিমিনাল ম্যাপ। জাস্ট এখান থেকে আমরা 16:9 মানে থাম্বনেল সাইজ নিয়ে নিলাম, জাস্ট এখান থেকে জেনারেট। দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে জেনারেট দিলে খুব এখান থেকে দেখেন এবার অ্যাসপেক্ট রেশিও যেটা আছে এটা হচ্ছে ডাইমেনশন, সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এবার এখান থেকে খুব সুন্দর করে আপনাকে রেশিওটা দিয়ে দিবে। আপনি যে কোনো ধরনের প্রম্পট এখানে ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের আপনাকে জাস্ট এই ধরনের খুব সুন্দর সুন্দর ছবি আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। সো এখানেও আপনার ছবি ইউজ করতে পারবেন, বাট রেফারেন্সের ক্ষেত্রে ছবিটা একটু ভালো কাজ করে না যতটা হচ্ছে আপনার ইমেজের বা প্রম্পট ইমেজের কাজ করে, ঠিক আছে। আমি রেফারেন্স দিয়েও দেখাচ্ছি, আপনি এখান থেকে রেফারেন্স ব্যবহার করতে পারেন, মানে ইমেজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে একবারে পারফেক্টলি ইমেজ আপনাকে দিবে না। সো এখান থেকে হচ্ছে আপনি কাজ করতে পারেন। সাপোজ আমি দেখাই, ঠিক আছে, আমাদের হচ্ছে এই যে এটা আসুক, দেন হচ্ছে আমরা প্রম্পটটা ইউজ করে দেখাই। ধরেন এই যে এখান থেকে দেখেন আপনার হচ্ছে এখন প্রম্পট আপনাকে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন, দেখেন ছবিটা একবার হাই কোয়ালিটি এবং এটা হচ্ছে একটা থাম্বনেল সাইজ, ঠিক আছে, দেখেন। সো এটা বা এই ধরনের ছবি ইউজ করে আপনি হচ্ছে আপনার থাম্বনেলগুলো ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি যদি আমার নিজের ছবি ইউজ করি, ঠিক আছে, ফ্রি পিকের মতো, বাট এখানে আমাদের নিজের ছবির উপরে এতটা ভালো ছবি দেয় না। সো দেখেন এখান থেকে যদি আমি রেফারেন্সে ক্লিক করি, রেফারেন্সে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ছবি যেখানে আছে সেখানে আমি চলে যাব। সাপোজ এখানে আমাদের ছবি আছে এখানে, ওকে, ধর আমি এখান থেকে ছবি নেওয়ার পর এখান থেকে আমার ছবিটাকে একটু রিটাচ করবে, ঠিক আছে। আমাদের ছবি যেটা আছে এটাকে একটু রিটাচ করবে, মানে রেকগনাইজ করবে। সো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে এটা নিয়ে নিবে, ঠিক আছে, একটু সময় নিবে এক্ষেত্রে যেহেতু আপনার ফেস, ঠিক আছে। সো এইটা মোটামুটি এই যে নিয়ে নিচ্ছে, জাস্ট এখান থেকে আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমরা আচ্ছা ক্যারেক্টার নিই, দেন এখান থেকে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর দেখেন অটোমেটিকভাবে এখানে দিয়ে দিচ্ছে, জাস্ট আমরা এখান থেকে জেনারেট ক্লিক করব। সো আমরা দেখি যে আমাদেরকে কি দেয়, ঠিক আছে। আমার এটা আমি যতবার ইউজ করছি ততবার আমি এত ভালো পাই নাই। সো আপনারা চাইলে যে কোনো ইমেজ বা প্রম্পট এখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। সাপোজ আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের ম্যানিপুলেশন করার ক্ষেত্রে, এটা আপনাদের অনেক কাজে দিবে বা হেল্পে দিবে। সো মানে একটা আইকনিক একটা মানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন এনি হাউ, ঠিক আছে। আপনার ইংলিশ যত ভালো হবে, দেখেন এখানে কিন্তু আমার ছবি, বাট হচ্ছে দেখেন আমার এইগুলা কিন্তু এত হাইলি মানে আমার ফেসটাকে কিন্তু রিচ করছে, বাট হচ্ছে আমার বডিটাকেও রিড করতে পারে না, ঠিক আছে, বা আমার বডি যেহেতু নাই, সো আমার বডিগুলোকে এত রিড করতে পারে নাই, দেখেন, ঠিক আছে। সো দেখেন সবগুলোই মোটামুটি হচ্ছে মানে ফেস প্রায় ম্যাক্সিমাম হচ্ছে কাছাকাছি, বাট হচ্ছে বডিটা ম্যাচ করতে পারে নাই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম।
সো ছবি যত ভালো হয় তত মোটামুটি এটা একটু মানে ক্যাচ করতে পারে, বাট সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার এতটা ভালো হয় না, ঠিক আছে, যে দেখেন এতটা ভালো হয় না। সো আপনি চাইলেও হচ্ছে ইউজ করতে পারেন। আচ্ছা ধরেন আমি এখান থেকে দেখাই যে এ ক্যাট ফ্লাইং ইন এ স্কাই, ফ্লাইং FLYING, ফ্লাইং ইন স্কাই উইথ পিৎজা। এখান থেকে ধরেন পিৎজা, দেখি আমাদেরকে এবার কি দেয়। সো এই ধরনের আপনি যে কোনো মানে আপনার প্রম্পটকেও ফিরিয়ে দিবে না, আপনার প্রম্পট যেভাবে দিবেন ও আপনাকে ঠিক সেইভাবেই আপনার ইমেজগুলো আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট সিম্পল, আপনি জাস্ট আপনার ইচ্ছে মতো এখান থেকে প্রম্পট ইউজ করতে পারেন, ইচ্ছে মতো আপনি আপনার ইমেজকে জেনারেট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে এত হাই কোয়ালিটি দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই ছবিগুলো দিয়েছে, দেখেন এই ছবিগুলো কিন্তু কেউ বলবে, দেখেন এআই রিলেটেড, দেখেন কত সুন্দর করে আপনার এই ছবিগুলো হচ্ছে আপনাকে বানিয়ে দিবে, যে দেখেন, ঠিক আছে। এবং এগুলাকে জাস্ট হাই কোয়ালিটি ইমেজ, আপনি চাইলে হচ্ছে এগুলোকে ইউজ করতে পারেন যে কোনো ডিজাইনে বা যে কোনো ইতে, দেখেন এত সুন্দর করে হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ইমেজগুলো জেনারেট করে দিবে এই। সো আই হোপ আপনাদের এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পর্কে আগে ধারণা ছিল কিনা সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটা আপনাদের কাছে কেমন লাগছে বা এআইটা আপনাদের কাছে কেমন লাগছে এটা হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং এরকম আরও অনেক ভালো ভালো হচ্ছে এআই ওয়েবসাইট আছে, যদি আপনারা চান আমি সে ধরনের ওয়েবসাইটের ভিডিও নিয়ে আসবো। এবং যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ আমরা চাই বা উই ওয়ান্ট, বা সাপোজ আপনি এমন কিছু লিখবেন যাতে আমি বুঝি যে আপনি আরও অনেক ধরনের বা এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও চান বা এআই ওয়েবসাইট চান। সো এরকম আমার কাছে 50টা ওয়েবসাইটের আছে, ঠিক আছে, এবং যেগুলো হচ্ছে সব ফ্রি, ঠিক আছে, কোনো পেইড ভার্সন না, আপনি চাইলে সব সময় এগুলোকে ব্যবহার করতে পারেন, এনি টাইম এনি হাউ এনিওয়্যার, ঠিক আছে। সো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।